নমস্কার। কবিতা পড়ব পত্রিকা থেকে। আজ ঝিল্লি পত্রিকার 1999 মার্চের বসন্ত সংকলন 1405 এই সংখ্যাটি থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম তোমার স্ত্রী। কবির নাম জহর সেন মজুমদার। তোমার স্ত্রী অস্পষ্ট গাছের তলায় গান রেখে গেছে, মৃদু অসৎ পাতায় ঘোর। উল্কা নেবার পর তখনও আকাশের ক্লাস থেকে পাখিদের ধরে আনা সম্ভব হয়নি। শুধু এই নগ্ন নির্জন কাহিনীর বনপথে আজকের মতো অন্ধ শিক্ষক তার বোবা বাড়িটির কথাই বলে চলেছে। তোমার স্ত্রী কি একদিন দেখতে পেয়েছিল সে পোড়া শিশুটিকে, আর সারাদিন কাটা শ্বাসনালীর বিস্ময় নিয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে আমাদের এই ইরা পিঙ্গলার ঢাকনা খুললাম। আত্মমগ্ন লাটাই থেকে সুতোর উড়ন্ত ফিসফিস খুললাম। রাত্রি অধিক হলে তোমার স্ত্রীকে ভাবি, বারবার ভাবি, আর একটি দুর্বল চুম্বক নিয়ে ছাদে উঠে যাই। পরের কবিতাটির নাম চড়কের মেলায় একদিন। কবির নাম কল্যাণী লাহিড়ী। কত লোকের ধুলো পা, জীবন আবার কাঁপছে চড়কের মেলায়। তেজপাতা ফুল বিরামহীন ভরে রাখে মাটি, পলাশ ছোঁয়া হাত। ওদিকে ধোঁয়াশা ছড়ানো মঞ্চে চলেছে ভাসান গান। সারি সারি তর্কবিহীন পুতুল গড়ন একালের হলেও কথা সেকালের। বিরাট কড়াইতে জিলিপি ছাড়ার কথা, অথচ হালুই কর নির্বিকার। পাশে নীল ডুমো মাছির ভিড় ঠেলে আসে ভিল বালক। ব্যাগ বালতির মোহনায় আছড়ে পড়ে, রং কাঁচের চুড়ির সঙ্গত তাঁবু ঘিরে। নাকছাবির ত্বকে লেগে আছে বৃষ্টি ফেরত কিছু হল্লা। অঞ্জন চক্রবর্তীর কবিতা দুষ্প্রাপ্য বস্তু। মানুষ ঘর বানায় খানিকটা মাটি দিয়ে আর একটু ভালোবাসা দিয়ে। অনেকেই ঘর বানায় কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ভালোবাসা দুষ্প্রাপ্য বস্তু। কবিতার নাম একটি সহজ সমাধান। কবির নাম রজত শুভ্র গুপ্ত। এখন তো সিঁড়ি দিয়ে নাববার শিথিল স্পন্দন। কাছাকাছি লিফটের গুহামুখে যে ছেলেটি বারবার ঘড়ি দেখে, অনিঃশেষ অস্থির দেখে দুটো কাঁটা মাঝখানে ক্রমশ ছোট হচ্ছে। একটি মুখ ঘামে ভেজা, মৃদুলা পৌঁছে গেছে হাসির তুচ্ছতায়। লিফট এখনো আসেনি। শুভম বেছে নিল নীল সিঁড়িপথ। দুরন্ত অন্ধ দেখে না পিতা কত শ্লথ তার গতি, কত শান্ত তার ছায়া ভেঙে দিল সাবলীল। আর আমি ক্লান্ত পিতা টুকরো টুকরো সেই ছায়ার সীমানা মেলাতে পৌঁছেছি অন্ধকার রাত্রির কাছে করুণ। ওদিকে শুভম পৌঁছে গেছে ডেস্কে, বের করে নিচ্ছে কলম, আত্মরক্ষার একমাত্র মুখোশ। সিঁড়ির হাতলে হাত দিয়ে অনুভব করি
অজস্র ক্লান্ত কম্পন। তারই সঙ্গে মিলে যাচ্ছে একগুচ্ছ আঙুললতার সঞ্চরণ। এখন শুধু ছায়ার টুকরো মেলাবার খেলা আমি খুঁজছি, আমি আহ্বান করছি প্রতিটি নিখুঁত ভগ্নাংশ। আপাতত ভীষণ জিজ্ঞাসা, আমার পূর্ণ ছায়া থেকে হাতে ধরা টুকরো ছায়াগুলো বাদ দিলে কি থাকে? হঠাৎ চিৎকার করে বলি, শুভম! গোধূলি মোমের উদ্ভিদ, প্রদীপ চক্রবর্তী। আমাদের ফিরে আসা ক্লান্ত ছেলেটির হেরে যাওয়া থেকে আজ অন্ধকার রেণু পুনরায় জ্বালিয়ে দেয় গোধূলি মোমের উদ্ভিদ। অন্ধকার রূঢ় অশ্বারোহী চাঁদ বণিকের ভাসান অনেকটা নেমে এসে চাপ চাপ কয়লার তরঙ্গে গভীরে সেঁধিয়ে যায় বাদুর পোশাক। নষ্ট আয়ুর অঙ্গার ফ্যান শীর্ষে মেলে ধরে শূন্য চক ঘড়ি। শরীর ও মনের অতল গম্ভীরা জ্বালা ছড়িয়ে যাচ্ছে মায়া, দিকবর্ণ, চন্দনপিরি ও বানপ্রস্থের মাঝখানে। উৎস ও অনুভব আদি তাপের ঘনিষ্ঠ ঘাতক আর্যতর সোপানের নিচে লাজুক ভিখারি কিশোর চোখে প্রতিষ্ঠা করে হাজার বছরের অজর খাজুরাহ উৎসব। শাক শহরে উলু দেবার জন্য আমাদের কোনো রেওয়াজ নেই। অপেক্ষারত মোম পড়ি দেখে গুড়ির আড়ালে প্রাণপণে লুকোতে চায় পাগল ক্লাউন। সন্দেহরত গায়ত্রী গান ও ব্রতকথায় ক্ষীণ মাংসের বিষ, চোখের নিচে আড়ষ্ট বাঁকা ধনুক। ঠেকবাজি টেকনিকলর অলখ আত্মায় নিরঞ্জন ব্রহ্মচারী পৈতে পুড়িয়ে স্বীকার করেন নিষাদের মৌন সম্মতি। রক্ত ক্ষতার্থ দিব্যাক্ষর জ্বলন্ত জনির প্রকোষ্ঠে প্রকোষ্ঠে জাগিয়ে রাখে এক চক্ষু সিংহের পাহাড়। লাজুক রূপকথার প্রতীক বিড়াল বহুদিন পর বর্ণ পাল্টে সম্ভাবনাটুকু জিইয়ে রাখে। কূট ও অতৃপ্ত আগুনের ফায়ার স্টেশনে বাওয়ালি করে একদঙ্গল মাঝরাতের যুবক। এলোমেলো চ্যালেঞ্জ জেনেও প্রসূত গুহামুখ পর্যুদস্ত জিহ্বাকোষ বারংবার টেনে নেয় খিদের তরুণী মুখোশ। আসলে জানি জীবন আর নকল জোড়া না লাগা বিরাট ড্রয়িং রুমে অসুখী আয়নার মুখ বহুদিন ধরে কাঁপতে থাকে মৃদু বলাৎকারে। আর ফাটলের চকচকে চেরা জিভ 7:30 খবরের আগে বিজ্ঞাপন সুগারটুকু চেটে নিতে থাকে এক মনে। ছেলেটির বাড়ি না ফেরা চিন্তিত খবরের গোঙানি শহরের যাবতীয় জঙ্গল ও জটলার ভেতর ছলনা নির্ভর। গোধূলি মোমের ইস্তেহার উড়িয়ে দেয় নিপুণ অঙ্ক কষে। পরের কবিতা অলৌকিক স্টেশনে একা, মৃদুল মুখোপাধ্যায়। মধ্যরাতে ট্রেন থামল, অলৌকিক পাহাড়ি স্টেশন, দিগন্ত চাঁদমারি করে রেল লাইন দূর, ধাববান টার্মিনাস আর কত দূর। মাত্র একটি কি দুটি ল্যাম্পপোস্ট, কেরোসিন বাতি, অসহ্য আলোর নিচে আলো আধারির হস্তরেখা। নির্লিপ্ত যাত্রীরা সব, কারো সঙ্গে কারো কথা নেই। এই স্টেশনেই আমার নামার কথা নাকি? ভোর রাত্রে স্বপ্ন ভাঙে,
শুনেছি এ স্বপ্ন সত্য হয়, টেবিলে কাচের গ্লাস, পোস্টকার্ড ঢেকে রাখা জলে ভেজায় শুকনো গলা। আততায়ী ভয় জানলা এসে উঁকি মারে। চিৎকার করি না জোরে, সাহসে বলি না যাও এ আমার ঘর। চোখ বুজি, চোখ খুলি, 1,00,000 সক্রিয় হাঁপড় শ্বাস প্রশ্বাসের নালি ভরে দেয় খাস অক্সিজেনে। তীব্র হুইসেল বাজে, দুর্বোধ্য গন্তব্যে ছোটে ট্রেন। খোয়ারি ভাঙার মতো ক্রমশ কুয়াশা ঢাকে অলৌকিক সেই স্টেশন। রাজু শেখের কবিতা জীবন কথা। পাশাপাশি দুটো পাথর ঘষা লেগে চূর্ণ হয়ে মিশে গেছে মরু বালুকায়। সংসার করতে উঁকি দিয়েছিল কত সমস্যা, কত ক্ষতচিহ্ন, কৌশলের শিকারে তাও নিশ্চিহ্ন। রমণ রমণীর বুকের চাতাল ছেড়েছে কুয়াশার গান। ঘর করার মগ্ন পাট হারিয়েছে মাথা গোঁজার স্থান। রঙিন জলে ভেজাতে আলোগান, পুড়ে ছাই, ধীরে ধীরে তাদের জীবন কথায় নেমে আসে পড়ন্ত রাত। রথীন বন্দ্যোপাধ্যায়ের কবিতা শিরোনামহীন। কারখানার লম্বা চিমনিগুলো ছুঁয়ে থাকে মৃত শূন্যতা। তবু নীল নীল কিছু স্বপ্ন তুমি খুলে ফেলছো একটার পর একটা প্রজাপতি রং। অন্ধকারের টুকরোতে ভরে যাচ্ছে প্রজাপতিদের ডানা। আদিমতম গুহা জেগে উঠছে। তীব্র অন্ধকার থেকে এনজাইমদের সুদীর্ঘ পথযাত্রা বহু দূরে। শান্ত মন্দিরে মন্দিরে মৃদু ঘণ্টার ধ্বনি। ফুল ফুটছে, পাবলাবের কুকুরের মতো তুমি অপেক্ষারত। স্বর সন্ধান, হীরেন ভট্টাচার্য। এখানেই বেঁধেছিলে যৌবনের তেজি ঘোড়া। বসন্তের বাতাসের মতো সেই ঘোড়ার খুরের ধুলোচুম্বন করেছিল আমার এই দীপ্ত আকাশ আর তার প্রান্তরের সবুজ ঘাস। তারপর পার হয়ে গেল চৈত্রের দারুণ আগুন আর বৈশাখের কত ঝড়। আমি কখনো সখনো এবং আজও স্বপ্ন চেতনায় দেখি আফ্রিকা কিংবা তেলেঙ্গানা, কোথায় যেন সেই ঘোড়া প্রতিরোধ ভেঙে এগিয়ে যাচ্ছে। আর তোমার চাবুকে ঝলসে উঠছে নির্জন রাতের ক্লীবতা। কবিতার নাম ভয়, কবির নাম সৌম্য দত্ত। বলো কার কাছে যাব? হাত পেতে দাঁড়াবো উন্মুখ। বাসা বদল করেছি গাছতলায়। আমার ডান দিকের নদী পুড়ছে রাগে, বাম দিকের নদীতে এক নারী। বৈশাখী মেঘ, তুমি বলো দেখি কার কাছে আজ দাঁড়াবো হাত পেতে? কে আমাকে পৌঁছে দেবে বাড়ি? সেদিন চৈত্র, শিখা সামন্ত। নীলকণ্ঠ মহাদেব, হর হর বম বম জয় ভোলানাথ বাজনা বাজে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। গাজনের দল ধর্মড়িয়ে বিছানা থেকে উঠে পড়ি গুম গুম চোখে। পাড়ার অন্য ছেলেমেয়েরা কখন হাজির, বড়রাও কেউ কেউ। ভক্তা নাচিয়ে এসেছে, 12-14 জনের এক দল, সঙ্গে বাজনদার। বড় কাঠগোলাপের গাছের নিচে হ্যাজাক জলে, গাছ ভরা সাদা সাদা ফুল। হ্যাজাকের আলোয় কিছু মুখ স্পষ্ট, অনেকটা আবছা। ভক্তারা নাচে, তাদের গলায় গোছা সুতোর পৈতে আর কাঠগোলাপের মালা। তাদের হাতে বেতের ঝুড়ির গোছা। নাচের তালে শব্দ হয়, তালে তালে নাচে লম্বা ছায়া। শুরু হয় বাঘ শিকার।
ঘোড়ায় চড়ে শিকারি চলে বাঘ শিকারে, ঘোড়ার গলায় ঘণ্টা বাঁধা বাজে, শিকারির পায়ে ঘুঙুর বাজে, মাঝে মাঝে হালুম হুলুম। এদিক ওদিক তেড়ে যায়, যেখানে ছেলে মেয়ের দল বসে আছে, কেউ কেউ দাঁড়িয়েছে, অনেকে, ওরা ভয় পেয়ে যায়। শেষে শিকারির হাতে অক্কা পায় বাঘ। ছেলেটা কি যে রোমাঞ্চকর ছিল, কি প্রিয়! বাজনার সঙ্গে কবিগানের সুর, লক্ষ্মী সরস্বতী কিংবা কুন্তী মাদ্রির ঝগড়া, শেষে মিলন, তারপর শিব দুর্গার নাচ, সঙ্গে বাহন ষাঁড়েরও। ক্রমে বাজনা শেষ হয়ে আসে, জলচৌকির উপর শিবের ত্রিশূল, সিঁদুর মাখা ঘট, পুজো হয়, চাল পয়সা নিয়ে চলে যায় ভক্তা দল। নীলকণ্ঠ মহাদেব বলতে বলতে কত দূরে, যারা দেখতে আসে তারাও চলে যায়। হ্যাজাগের আলো আবছা হতে হতে আঁধার, চারিদিক নিস্তব্ধ, ঘুম নেই চোখে। আধো ঘুমে আমিও চলে যেতাম দূরে, আরও দূরে। অনিন্দ্য রায়ের কবিতা অ্যাকোরিয়াম। সে দেখে লাল মাছ, সোনা মাছ, পাতা মাছ, তাদের খেতে দেয় আর নজর রাখে। তারা গোত্তা মারে কাছে, চায় যে এই বেড়া ভেঙে যাক। সেও চায় তাদের ছড়িয়ে দিতে, পারে না। সারাদিন গোত্তা খায় বইয়ের পাতায়, বইয়ে খাতায়। অরুণোদয় বিমান মাঝি। স্থান পাঠভবনের পথ, সময় প্রাতঃকাল। কুশীলব কবি ও ছাত্র। অরুণ উদিত হয়, ঈশ্বর এখানে কথা কয়। ওই যে শ্রমণ ছাত্রটি ভবনের দিকে থেকে হেঁটে যাচ্ছে ভুবনের দিকে, সে আশ্রমিক। বছরখানিক সে এসেছে এ গুম্ফায়, এ সংঘারামে। শিখেছে গান বৈতালিক, জেনেছে আব্রহ্ম স্তম্ভকে। বুধবার ছুটি, বুধবার এ নীল অনন্তে শুধু স্তোত্রপাঠ। প্রতিদিন প্রতি রাত্রিদিন এ নীল দিগন্তে সূর্য রাবীন্দ্রিক। আমরা 1999 মার্চ ঝিল্লি সংখ্যা থেকে পরপর কয়েকটি কবিতা পড়লাম। ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য নমস্কার।